তোমার বাড়ি সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। ব্যাস, আর যাক না। মর্নিং অক্সিজেনার্স, আগে আমি বলে নিই, আমাকে একটু দেখে নাও। আচ্ছা, একটু পোজ দেবো? পোজ দাঁড়াবো। চলো, জোকস অ্যাপার্ট। আচ্ছা, আমাকে 50 বছর লাগছে কি আমাকে 50 বছর? দেখো তো। আর দুদিন বাদে কোথায়? আর পরশু দিনই আমি 50, কিন্তু আমি কিন্তু 50 লাগছে না। আমি এখনো করছি, রাইট? এখনো করছি, বলো। আমার চেহারা দিয়ে দিয়ে আমি এখনো কোচি আছি, রাইট? সরি। চলো, এটা কেন বলা আর এই গানটা কেন করা? অ্যাকচুয়ালি 50 হতে চললো কি 50 হয়ে গেছে, ধরো। মরে তো যাবই। তো ভাবছিলাম যে এরকম যদি হয় যে আমি জানতে পারলাম আমার মৃত্যুর সময়টা কখন, আর কোনো সুপারন্যাচারাল পাওয়ার আমার সামনে এসে বলল যে তোমার এই মরার এরকম একটা টাইম চলে এসছে, তো তুমি তোমার শেষ ইচ্ছাটা তুমি আমাদের বলো। তো শেষ ইচ্ছাটা যেহেতু সুপারন্যাচারাল পাওয়ার, তো সেটা পূরণ হতেই হবে একদম। তো তখন আমার শেষ ইচ্ছাটা কী হবে বলতো? 100টা লোকের সান্নিধ্যে আমি এসেছি, 100টা লোকের সান্নিধ্যে এসেছি। আমি একটা রাফ হিসাবে বলছি, সান্নিধ্যে আমি আসিনি, মানে আমি তো আমার জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি আমার জায়গায় দাঁড়িয়ে গুচি গুচি পায়ে কে যে যায় যেন আছে না, এখানে গুচি গুচি পায়ে আমার কাছে যারা এসছিল তাদের মধ্যে 97কে আমি এখানেই রেখে দিয়েছি। কেন এখানে রেখে দিয়েছি? ওই 97 জন আমার মতনই মানুষ, ভালো খারাপ মিলিয়ে মানুষ। ওই 97 জন আমার এখানেই আছে। বাকি তিনজন মাত্র, ওই 3 জনের ওপর আমার এই শেষ ইচ্ছাটাই আমি প্রয়োগ করতে চাই। আর আমার শেষ ইচ্ছাটা না, আমি কোনো রকম, আমার মনটা খুব সফট, তো ভেতরটা যদি চিরে রাখতে পারতাম তো দেখতে আমার ইয়েটা খুব সফট, ভীষণ সফট। তো এই সফট মনে আমি কাউকে আগুনে পোড়াতে চাই না। আগুনে পুড়ে গেলে তো সে মরেই ছাই হয়ে গেল। দ্যাট আই ডোন্ট ওয়ান্ট, নট অ্যাকসেপ্টেবল। আমার ভোঁতা যে ছুরিটা আছে, যেটা দিয়ে আমি সমস্ত কাজ করি, সবজি কাটি, ফল কাটি, তো সেই ভোঁতা ছুরি দিয়ে 3 জনকে 3টে ল্যাম্পপোস্টে বাঁধ। আর এই সব কাজগুলো কিন্তু আমি একা করব, সব কাজ একা করব, 3টে ল্যাম্পপোস্টে না, ঠিক আছে? জামা কাপড় থাকবে না। এবং তারপরে ছুরিটা দিয়ে, আমার ছুরিতে তো ধার নেই খুব একটা, কাটে না। রিসের নতুন ছুরি, মামাই দিয়েছে ওই ছুরি, কিন্তু প্রথম ধার ছিল, তারপর তো এখন করতে করতে তো ধার জানো হয়ে যায়। ওই ছুরি দিয়ে এরম করে একটা জায়গায় ঘষতে থাকবো, একটা জায়গায় ঘষতে সেই জায়গাটা তখন জ্বালা করবে, জ্বালা করবে। তারপরে গিয়ে খ্যাঁচ করে থাকবে, কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওই রকম করে চতুর্দিক, প্রথমে হাত থেকে শুরু করব, হাত থেকে শুরু করে এইগুলো জিভের কাছে পরে আসছি।
এই সমস্তগুলো সমস্ত এইগুলো এগুলো সব, এমনকি শরীরের যেটা সৌন্দর্য সেইগুলোতে একদম দেবো। দিয়ে মাইন্ড ইট, এটা কিন্তু আমার ইচ্ছা। ওকে, তো দিয়ে তারপরে খাবলা খাবলা নুন আর লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো বলতে কিন্তু কোন লঙ্কার গুঁড়ো? এভারেস্ট কা তিখালাল। ওকে, ওই এভারেস্টের তিখালাল দিয়ে দেবো। যা মজা লাগবে না যখন একজনকে করব আর দুজন দেখবে, দেখে তখনই শিউরে উঠবে। সেই যে যন্ত্রণা আর ছটফটানি সেটা দেখতে চাই। বেশিক্ষণের জন্য না, আমি সুপার ন্যাচারাল পাওয়ারকে বলে দেবো বেশিক্ষণের জন্য না, 10 মিনিটস। 10 মিনিটসের পরে ওদেরকে হিল করে দাও। 10 মিনিটসের পরে ওদেরকে হিল করে দাও। ওই যে 10 মিনিটসে ওরা যে যন্ত্রণায় ছটফট করবে, ওই ভেতরে আমার যত ক্ষত আছে, যত দুঃখ আছে, যত হাতুড়ি বাড়ি আমার পড়েছে প্রতিটা ইয়েতে, ব্যবহারে, প্রতিটা শব্দে, প্রতিটা জিনিসে তাদের দ্বারা, সেগুলো আমার টোটাল হিল হয়ে যাবে আর আমি নিশ্চিন্তে মরে যাব। আমার কিন্তু শেষ ইচ্ছা আমার মেয়ের বিয়ে হোক সেটা নয়, আমার মেয়ের বিয়ে তো হয়েই যাবে, শেষ ইচ্ছা কিন্তু আমার এটা। I know that শেষ ইচ্ছা পসিবল না, এটা কোনোদিনই সম্ভব নয়, হবে না। তবে কি বলো তো, এই যে তোমাদের সামনে আমি এই কথাগুলো বললাম, আমার ইচ্ছাটা তোমাদের কাছে প্রকাশ করলাম, এতে আমার ভিতরের যে ক্ষতগুলো আছে না, ওটাতে কিছু ক্ষণের জন্যে একটা মলমের কাজ করছে। মানে আমি এখন একটু হালকা রিলিফ পাচ্ছি, হালকা রিলিফ পাচ্ছি, তাই জন্য এই ইচ্ছাটা আমার ব্যক্ত করা। আর রইল বাকি, ভালো মানুষরা তো বেশি দিন থাকে না, তো আমি তো ভালো মানুষ, আমি তো বেশি দিন থাকবো না, কিন্তু খারাপ মানুষরা তো থেকে যাবে, কারণ তাদের তো ভোগ করতে হবে। মাইন্ড ইট, 65% কিন্তু এইখানে ভোগ করে যেতে হয়, বাকি 35% তুমি ক্যারি করবে তোমার পরে চল। তো 65% তো ইউ হ্যাভ টু ভোগ করতে হবে, এই 65%-এর জন্যে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আমি কোনোই কিছু করি, হ্যাঁ করেছি, বাট আমারটা তুলনামূলকভাবে এরকম না, তো তাই জন্য আমি আগে টপকাবো, পরে টপকাবে ওরা। তো ওই টপকানো আমি তো জানি না, কিন্তু পাবে, যে যন্ত্রণা ওরা পাবে, সেই যন্ত্রণাতে ওরা তখন ওরা রিয়ালাইজ করবে ওদের কর্মগুলো। আচ্ছা, তোমাদের জীবের কথাটা তো বললাম না, সরি। যেই জীবটা সাপটাং, যেই জীবটা দিয়ে আর কি ওই ছুচলো কথাবার্তা তৈরি করে গুঠলি পাকিয়ে ছুটত, সেই জীবগুলো আমি কাঁচি দিয়ে কাটবো। কোনো ধারালো কাঁচি না, ভোতা কাঁচি দিয়ে কাটবো, করে একটা টাইমে কাটবেই। ওয়াও, কি ইচ্ছা! আমার মনে ইচ্ছা কি বলো তো, এটা এনিওয়েজ, আমার মাথায় কিছু ছবি আর কি গেঁথে আছে। সেই ছবি মানে শয়তানের ছবি কীরকম হয় তোমরা তো অনেক মুভিতে দেখেছো, দাঁত বার করা, চোখ লাল, শিঙালা, কিন্তু আমার ভেতরে, মাথার ভিতরে সেই শয়তানের ছবিগুলো ওই ইয়ের মতো, ওই যে বলো, আমাদের এক কো-ক্রিয়েটার আছে SD, অনেকেই চেনো, SD কিছু ছবি ওর ভিডিওতে ইউজ করে, ওই শয়তান ছবিটা, ওই
শয়তান ছবি ওটা আমার মাথায় গেঁথে গেছে। মানে শয়তান হলে এক্স্যাক্টলি এরকম হবে দেখতে, ওই দাঁত বার করা, চোখ লাল, বা ওগুলো তো ওগুলো তো কাল্পনিক। আসল শয়তান কিন্তু যেটা এসডি তৈরি করে, আমি নামটা আজকে মেনশনই করলাম, এসডি তৈরি করে, ওই শয়তানের ছবিগুলো আমার মাথায় বসে গেছে। মানে এক্স্যাক্টলি শয়তান হলে এরকম হবে। তো 3টে শয়তানের ওপর আমার এটা প্রয়োগ করা, সেটা বাইরের আর করব, মানে বাইরের আর কি করব কি বাইরের, এবং জানি ওটা পসিবল নয়। যাই হোক, বললাম তোমাদের সাথে, হালকা হলাম একটু রিলিফ পেলাম, ব্যাস এইটুকুনি। বলেই শান্তি, যে অনেকের তো বলেই শান্তি হয়, অনেকের কি হয় চিকনি চুপড়ি বাতে বলেই শান্তি। হ্যাঁ, সেটা কত দূর সত্যি কত দূর মিথ্যে ওটার প্রয়োজন নেই, বলে তো ফেলেছি যা, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি জানি যে আমি যেটা বলছি সেটা কত দূর কি, क्या फर्क पड़ता है, छोड़ तो दिया, मतलब छोड़ नहीं दिया, फैक्ट तो दिया। अब जिसको जो मन चाहे वो उसको समझिए। एनीवेज, लव यू ऑल।